বেগুনটা তো আমার জন্যই ছিল। গতকালকে আমি এটা ছিঁড়বো বলে চিন্তা করে রেখেছিলাম। হা হা হা, তোর জন্য? গাছটা কি তোর বাপের জমিতে হয়েছে নাকি? এই বাড়িতে উঠোন মানে সব সমান ভাগ হবে। সমান ভাগের কথা তোমার তখন মনে পড়েনি, যখন তুমি গোটা 5টা বেগুন একসঙ্গে পেরে লুকিয়েছিলে? আজকে কিন্তু একদমই একটা বেগুনও ছিঁড়তে দেব না তোমায়। ছাড় বলছি, ছোট বউ হয়ে এত ঢাপত তোর? বড় বউ হয়েছো বলে কি রাস্তা দখল করে বসে থাকতে হয় নাকি? ছাড়ো বলছি। দেখলি, লোভের ফলটা দেখলি তো? আজকের সারা দিনের রান্না একেবারে মাটি করে দিলি। সকালে তো অনেক ঝগড়া হয়েছে, মাখনলাল মুচি বলল। বাড়ির ভেতরে এত রাগ ভালো দেখায় না বোন। ভালো দেখায় না? তা কি করে দেখাবে বলো? ওই ছোট বউটা তো দিব্যি গলা ফুলিয়ে বেড়াচ্ছে, আমাকে দেখলে শুধু সবকিছুতে ভাগ চাই। সে তো ভাগ চাইবে, কারণ এই বাড়িতে দুজনেই তো বউ। স্বামীটাই যদি দুইজনের হয়, তাহলে সম্পত্তি কেন একার হবে? হা হা হা, সম্পত্তির কথা বলছো? ওই গাছটা তো আমার, আর আমিই তো এই প্রথম এই বাড়িতে এসেছিলাম। চারা গাছটাও আমি পুঁতেছিলাম। পারুলও তো এ বাড়ির বউ, 10 বছর পার হয়ে গেছে। তুমি যদি সারা জীবন আগের কথা ধরে রাখো, তাহলে সংসারটা চলবে কি করে? আরে শ্যামল বাবু শহরে থাকেন, তার উপরই তো এইসব ভার। তোমরা দুজনেই যদি এরকম করতে থাকো। তুমি আমার কষ্ট বুঝবে না গো। তুমি মাঝে পড়ে সাধু সাজছো, তাই না? আসল কথা হচ্ছে, ও তো আমাকে সম্মানও দেয় না। ওই একটি মাত্র গাছ, সেটাও যদি সে নিয়ে নেয়, তাহলে আমার থাকবেটা কি বলো? গাছটা যদি সমস্যা হয়, তাহলে ভাগ করে নেওয়ার একটা উপায় খুঁজো। গাছটা শুকিয়ে গেলে কি শান্তি পাবে ভাবো। এই কি দিদি, গাছটা তো দেখছি একদমই ভালো নেই। পাতা দেখছি একেবারে নিস্তেজ হয়ে গেছে। জল দিলে কি হবে কাকু? গাছ তো মানুষের মন মানসিকতা খুঁজে। দুইজনের টানাটানিতে এর প্রাণী যেন একেবারে উড়ে গেছে। তা না তা নেই, সাত সকালবেলা তো আমি দেখেছি। তাই বলে তো গাছটা শোকাবে না। দুজনের দিক থেকে তোমরা দুজনে দুই রকম ভাবে অত্যাচার করছো, তাই গাছটা এরকম হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে বলো তো কি করা উচিত? গাছটা কি আমার দখলে নেওয়া উচিত, নাকি ওই বড় বউয়ের? আমি বুঝি দিদি, জুতো মেরামত করতে পারি, কিন্তু মানুষের মন তো আর মেরামত করতে পারি না। কিন্তু গাছটা যদি মরে যায়, তাহলে কারই বা দখল থাকবে? শুকনো কাঠের জন্য তখন কি আর এত লড়াই করা মানাবে তখন? জল দাও নিয়ম করে, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। একি একি, ও কি করছো তুমি? গাছের পাশে দাঁড় রেখেছো কেন? নিজের হাতে গাছটাকে একেবারে ধ্বংস করে দেবে নাকি? যে মরতে বসেছে তাকে বাঁচিয়ে কি হবে, হ্যাঁ? শুকনো ডাল কাটছি, এতে তো গাছেরই উপকার হবে। উপকার করছো, নাকি তুমি গাছটাকে একেবারে শেষ করেই দিচ্ছ? শোনো, এই গাছটা কিন্তু আমারও। তুমি একলা কিচ্ছু করতে পারো না। তোর গাছ? খুব স্পর্ধা বেড়েছে দেখছি তোর। এই গাছের নাম রাখছি তাহলে 2 সতীনের বেগুন গাছ। সারা জীবন যুদ্ধ করব এই গাছের জন্য, তবুও কোনোদিন ছাড়বো না। 200 দিনের বেগুন গাছ, হা হা, খুব ভালো নাম দিয়েছো তো। এতেই তো প্রমাণ হয়ে গেল তুমি কত ক্ষুদ্র মনের মানুষ। একটা গাছের জন্য তুমি সতীনের সঙ্গে শত্রুতা করছো? শত্রুতা তো তুই শুরু করেছিস রে, নামে কি এসে যায় রে? আসল কথা হলো, তুই আজ থেকে এই গাছের কিচ্ছু পাবি না। ঠিক আছে, তাহলে 200 দিনের গাছ শেষ পর্যন্ত শুকিয়েই মরুক। আমরা দুজনেই যেন হারি, তাও ভালো। তবুও কাউকে জিততে দেব না। জল দিলে তো গাছ হয় না, সার দিলেও গাছ হয় না। শেষ উপায় হলো মাটিটাকে পাল্টে দেওয়া। এরপর না বাঁচলে আমার দোষ তো নয়। হাহ, এবার তো দেখছি মাটি কুড়ছো। গাছটা একেবারে উপড়ে ফেলবে নাকি? তুমি আমাকে কিছুই করতে দেবে না, তাই না? চুপ কর তো, আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি। তুই পারলে কর, আর না পারলে দূর থেকে দেখ।
এ মা, এ কি? এ তো দেখছি সোনার হার। ও মা, এ তো সত্যিই সোনার হার দেখছি। দাও তো দেখি, আমিও একটু দেখি। আমাদের উঠোনে পাওয়া মানে আমাদের দুজনেরই তো এটা। দুজনের না, এটা তো আমি আগে পেয়েছি, তাহলে এটা আমার ভাগ্যে পাওয়া। তোমার ভাগ্য মানে? মাটি তো আমারও, গাছও আমার। তাহলে এটা তো আমাদের সমান অধিকারের জিনিস, তাই না? চলো ভেতরে যাই, এখানে দাঁড়িয়ে আলোচনা করে আর কোনো লাভ নেই। মনে হচ্ছে এই হার আমাদের ঝগড়া থামাবে। একটা উপায় বলি, আমরা বরং হারটা বেচে দিই। টাকাটা না হয় অর্ধেক করে করে ভাগ করে নেব। বেচবে? কিন্তু কার কাছে বেচবে? গ্রামে সবাই তো জানতে চাইবে এই হার আমরা কোথা থেকে পেলাম। তার চাইতে হারটা রেখে দেওয়াই ভালো, পালা করে পরবো। হা হা, পালা করে পড়বে? তুমি তো প্রথম দিনেই হারটা হারিয়ে ফেলবে বলে নিজেই লুকিয়ে রাখবে। না, তোমাকে এই হারটা বেচতেই হবে। তাহলে টাকাটা কার কাছে থাকবে? আমার কাছে নাকি তোর কাছে? তোকে তো আমার একদমই বিশ্বাস হয় না। তোমাকে আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি তো লোভের বশবর্তী হয়ে সব কিছুই করো। তাহলে যা হবার তাই হবে, হারটা এখন থেকে আমার কাছেই থাকবে। তুই চাইলে আদালতে যা। দাও বলছি, এই হারটা এক্ষুনি আমাকে দাও। দেখলি তোর কাজ, হারটা এখন কোথায়? তুই তো হারটাকে টান দিয়েছিলে। ছি ছি, এখন কি করব? ছোড়াই মাল ছিল, উড়ে গেল, এখন কি হবে বলতো? রাজকুমারী, বাড়িতে আছো নাকি? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কাকু, আসুন। জুতোয় কিন্তু কোনো সমস্যা হয়নি আমাদের। আরে জুতোর কথা বলতে আসিনি রে, অন্য কথা বলতে এসেছি। কাল রাত্রিবেলা তুমি কি পারুল আর শেফালিদের উঠোনের দিকে গিয়েছিলে? ওদের উঠোনে কেন যাব? ওদের সঙ্গে তো আমাদের বিশেষ কথাই নেই। জানি জানি, কিন্তু আজকে সকালে ওই দুই সতীনের উঠোনের বেগুন গাছের নিচ থেকে একটা হার উদ্ধার হয়েছে। সন্ধ্যা না হতে হারটা উধাও হয়ে গেছে। হার উঠাও? কিন্তু আমার সাথে কি সম্পর্ক? সম্পর্ক বলতে ওই আর কি, তোমার মায়ের কাছ থেকে একটা হার গত বছর তো হারিয়ে গিয়েছিল। এখন হঠাৎ ওদের উঠোনে সোনার হারটা পাওয়া গেল। এখন তো তোমার কথাই একমাত্র লোকজনরা ভাববে, তাই না? আপনিও তাই ভাবছেন? আপনি মনে করেছেন আমি নিজের মায়ের হার চুরি করেছি, আর সেটা লুকিয়ে রাখতে গিয়ে ওদের উঠোনে ফেলে রেখেছিলাম। আর এখন আবার চুরি করেছি, সেটা সুযোগ বুঝে ওদের মারামারির মধ্য থেকে। না না, আমি কেন এরকম বলবো বলো দেখি। আমি তো তোমাকে শুধু সতর্ক করছি। ওই দুই বউ তো তোমার উপর খুব রেগে আছে। হারটা তো তারা নিজেরাই খুঁজে পেয়েছিল, আবার হারালো। এখন তো তারা কাউকে না কাউকে দোষী করবে। আর তোমার বাড়ি হচ্ছে তাদের বাড়ির সবচেয়ে কাছাকাছি, তাই একটু সাবধানেই থেকো। আমি কিছু নিইনি কাকু। মায়ের হার আমি অনেক খুঁজেছি, পাইনি। ওই উঠোনে কখনোই যায়নি রাতে, আপনি বিশ্বাস করুন। থাক থাক, আমাকে এত বোঝাতে হবে না। আমি তো শুধুমাত্র একজন সাক্ষী মানুষ, যেটা দেখেছি সেটাই বললাম, তাই না? ছি 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 ছি, এত বড় একটা সম্পদ হাতছাড়া হয়ে গেল, তাও আবার আমাদের নিজেদের চোখের সামনে। তুই যদি একটু সাবধানে থাকতিস। যাক, এখন তো আর লাভ নেই, হারটা তো চলেই গেল। গেছে বললেই হলো? হারটা তো আর কোথাও গিয়ে হাওয়া হয়ে যায়নি, আছে হয়তো এখানে কোথাও লুকোনো, নয়তো বা কেউ নিয়ে গেছে। কেউ নিয়েছে? কে নেবে বল? আমরা তো পড়ে যাওয়ার পরপরই খুঁজতে শুরু করলাম। কই, আমাদের বাড়ির আশেপাশে তো তখন কেউ আসেনি। কেন, আমাদের ওই মাখন মুচি আছে না, সে তো সকালবেলা এদিক ওদিক করছিল, কিন্তু সে তো অনেক ভীতু মানুষ, চুরি করার সাহস তার মধ্যে নেই। তাহলে আমাদের আশেপাশে আর কে আছে? রাজকুমারী? কিন্তু সে কি, সে তো গরিব, আর তার মায়ের একটা হারও ছিল,
সেটাও তো সে হারিয়ে ফেলেছে। হয়তো সে হারটা আমাদের উঠোনেই ছিল, আর এখন সে আবার সেটা চুরি করে নিয়ে গেল। ঠিক বলেছ, এটাও সম্ভব, কিন্তু আমাদের হাতে যে কোনো প্রমাণ নেই। সরাসরি বললে তো এ কথা তারা অস্বীকার করবে। প্রমাণের দরকার কি আছে? আমরা দুইজন একসাথে কথা বলবো। দুই সতীনের কথা একজন গরিব মেয়ের কথার কাছে বিশ্বাসযোগ্য হবে না? পুরো গ্রামের লোকও আমাদের পক্ষ নেবে। তাহলে আমরা একসঙ্গে হারটা পেলে ভাগ করব তো? হা হা হা, ভাগ তো করব। আগে শত্রু ছিলাম সম্পত্তির জন্য, আর এখন মিত্র হলাম অন্যায়ের প্রতিবাদ করার জন্য। খুব মজা হবে। চলো আগামীকাল সকালেই বিষয়টা তুলি। তাকে এমন জব্দ করব না, সে নিজে হারটা বের করে দেবে। এই রাজকুমারী, আমি পলাশ, একটু কথা বলতে পারি? এ কি, তুমি কাঁদছো কেন? আমি তো মাখনলাল কাকুর কথা শুনেছি, মানে কিভাবে যে বলবো। আমি কিছু করিনি কাকু, সত্যি বলছি। মায়ের হার আমি অনেক খুঁজেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু ওই দুই সতীন যে তাদের হারটা ফেরত পেতে চায়। যখন হারটা উধাও হয়ে গেল তখন তারা একটা নিশানা খুঁজছে আর কি, মানে। তাই আমি নিশানা? কারণ আমি গরিব, কারণ আমার মা নেই, বাবা দূরে, কারণ আমার পক্ষে কেউ কথা বলবে না। না না, বিষয়টা সেরকম না। ওরা শুধু লোভী হয়ে গেছে গো। হারটা দেখার পর ওদের আর মাথা কাজ করছে না। তুমি ওদের কাছাকাছি থাকো, তুমি একা, এটাই ওদের কাছে সহজ সমাধান, বুঝলে? তাহলে আমি কি করব? গ্রাম ছেড়ে চলে যাব, নাকি ওদের কাছে কি মিনতি করব? আমি কাউকে কিচ্ছু দিতে পারবো না, কারণ আমার কাছে কিচ্ছু নেই। না না, চলে যাওয়া আর মিনতি করবার কোনো দরকার নেই। তোমার জায়গায় আমি আর মাখনলাল কথা বলবো, বুঝেছো? কিন্তু তাদের স্বামী ফিরে না আসা পর্যন্ত অবস্থা অনেক খারাপ হতে পারে। এর মধ্যে তো ওরা আমাকে গ্রাম থেকে তাড়াবে। কাকিমা এমন ভাষা ব্যবহার করেন যে সহ্য করা সম্ভব নয়। সাহস রাখো মা, সত্যের জয় হবে। আর আমিও আমার বোনকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা এখন পরস্পর নতুন করে মিত্র হয়ে গেছে, বুঝলে? দরজাটা খোল গরিবের মেয়ে। লুকিয়ে থাকলে কি হবে? চুরি করে পার পাবে ভেবেছিস? আমরা জানি তুই ভেতরেই আছিস। সবার সামনে বল, হারটা কোথায় লুকিয়ে রেখেছিস? আমাদের উঠোন থেকে কখন চুরি করেছিস বল বলছি। গরিবের মেয়ে হয়েছিস বলে দয়া দেখাতে হবে? আমাদের জিনিস চুরি করলি, তাও আবার সোনার হার। তোর সাহস দেখে তো আমি একেবারে অবাক। দেখ তো, ওইদিকে ওই টিনের বাক্সটাতে নিশ্চয়ই ওইখানে লুকিয়ে রেখেছে। না হলে দরজাটা ভেঙে ভেতরে যেতে হবে। যান, দয়া করে চলে যান। আমি কিচ্ছু নিইনি, আমি আপনাদের কিছু দিতে পারবো না। দিতেই যখন পারবি না, তাহলে কেন চুরি করলি? আমাদের সোনার হার চুরি করার অধিকার তোকে কে দিয়েছে? এই মুখ পড়ি, বের করে আন বলছি। এক্ষুনি আমার হারটা বের করে আন, না হলে তোকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। আর বলবো সবাইকে যে তুই একটা চোর। দেখেছিস, ও কান্না করছে। নিজে দোষ করেছে স্বীকার করছে না, কিন্তু ভয় পেয়েছে। মনে হচ্ছে আরেকটু চাপ দিলেই সত্যটা বলে দেবে। আরে দাদা, আপনি ফিরে এসেছেন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা। কি হয়েছে রে পলাশ? বাড়ির চেহারাটা এরকম মলিন দেখাচ্ছে কেন? আর পারুল শেপালি ওরকম রাজকুমারীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কেন? পাহারা দিচ্ছে নাকি? খুব খারাপ অবস্থা দাদা, খুব খারাপ অবস্থা। আপনি না থাকাকালীন একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। আপনার উঠোনের বেগুন গাছের নিচে একটা সোনার হার পাওয়া গিয়েছিল। সোনার হার? তাও আবার আমার উঠোনে? কার হার ছিল এটা? কে জানে দাদা, হারটা হঠাৎ করেই পেল, আবার হঠাৎ করেই উধাও হয়ে গেল। আর দুই সতীন মিলে ওই গরিব রাজকুমারীর উপর সেই হার চুরির অপবাদ দিয়েছে। সারাটা দিন ওকে খুব হয়রানি করছে, দরজা ধাক্কাচ্ছে। মানে দেখো না, কি একটা অবস্থা শুরু করেছে। রাজকুমারী? ও কিভাবে চুরি করবে?
ও তো খুব গরিব অসহায় মেয়ে, আর হারটা নিশ্চয় কোথাও না কোথাও পড়ে গিয়েছে। পারুল শেফালির মাথাটা মনে হয় একেবারেই গেছে। আমিও তো তাদেরকে সেটাই বোঝাচ্ছি, কিন্তু তারা কোনো মতেই আমার কথা শুনছে না। হারটা পাওয়ার পর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে হারটা হারানোর পর তারা আবার এক হয়ে গেছে। এখন একটা দুর্বল অসহায় গরিব মেয়েকে নিশানা করছে। তাই নাকি? দুই সতীন, যারা গাছের জন্য প্রাণ অন্তর ছিল, তারা হার হারিয়ে আবার এক হয়ে গেল। এই তো দেখছি খুব মজার কথা। আমিও একটু দেখি তারা কতটা এক হয়েছে। আপনি কিছু করবেন ভেবেছেন? তারা কি আপনার কথা শুনবে? শুনবে বই কি, তবে তার আগে আমার সত্যি কথাটা জানতে হবে। তুমি যেটা বললে সেটা তো এক পক্ষের কথা। মাখনলাল মুচি কোথায়? তাকে ডাকো। এ কি দাদা, আপনি ফিরে এসেছেন? পলাশ দাদা বলল আপনি আমাকে ডাকছেন। হ্যাঁ মাখনলাল, কাছে এসো। বলো তো, হারটা ঠিক কোথায় পাওয়া গিয়েছিল? এই তো এই জায়গায় পাওয়া গেছে। শেফালি বৌদি মাটি কুড়ছিল না, তখনই পেল। তা মাটি কোড়ার আগে গাছের অবস্থা কেমন ছিল? খুবই খারাপ অবস্থা ছিল, খুবই খারাপ। বাবু, দুই বৌমার জন্য গাছটা একেবারে কাতরাচ্ছিল। পাতা শুকনা, গাছের ডাল ভাঙা, কি একটা অবস্থা, কি বলবো। আর হার পাওয়ার পর হারটাকে দেখেছে আগে? আরে দুজনে মিলেই দেখেছে। প্রথমে ঝগড়া করছিল হারটাকে নেবে, তারপর দুজনের টানাটানিতে হারটা পড়ে যায়। হঠাৎ ওই দিকে উড়ে যায়। এখানে পড়েছিল? তারপর? তারপরে দুজনে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। তারপর ওই রাজকুমারীর কথা ওঠে। মাখনলাল, তুমি কি জানতে রাজকুমারীর মায়ের হার কেমন ছিল? জানি, পুরনো হার, একটা মোটা সোনার। তার মা তো এই হার কখনোই খুলতো না। গত বছরে সে হার হারিয়ে যায়। আমরা সবাই খুঁজেছি, কিন্তু পাইনি। আরে আরে, ওইটা কি? ওটা তো হার নয়, একটা হাড়ের ফোক। ও মা, তাহলে তো হারটা এখানেই কোথাও আছে। থামের ভেতরে অথবা নিচে, কিন্তু এখন সরাতে যাব না। আগে নাটকের মূল অভিনেতাগুলোকে ডাক দাও। তুমি যাও, শেফালি আর পারুলকে বলো আমি ফিরে এসেছি। উঠোনে ডাকছি। রাজকুমারীকেও বলে দিও সে যেন আসে। কোনো ভয় নেই। বাহ, তুমি দেখছি ফিরে এসেছো। ভালোই হয়েছে। আমরা একটা বড় সমস্যায় পড়েছি। হ্যাঁ গো, খুব বড় সমস্যা। আমাদের সোনার হারটা যে চুরি হয়ে গেছে গো। আমরা একদম নিশ্চিত যে রাজকুমারী এই হারটা নিয়েছে। তা কিসের ভিত্তিতে তোমরা এত নিশ্চিত হয়ে বলছো যে সেই তোমাদের হার চুরি করেছে? সে তো গরিব, আর তার মায়েরও নাকি একটা সোনার হার ছিল, সেটাও সে হারিয়ে ফেলেছে। আর আমাদের উঠোনে হঠাৎ করে একটা সোনার হার পাওয়া গেল। এটা নিশ্চয়ই তার সোনার হার ছিল, তাই সে আবার চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আর সে তো তার দরজার সামনে বসে বসে কাঁদছে, আর কোনো দোষও স্বীকার করছে না। খুব চালাক। তা তোমরা দুজনে তো এই গাছের জন্য প্রায় মারামারি করতে যাচ্ছিলে, হিংসায় একেবারে জ্বলে যাচ্ছিলে, তারপর হঠাৎ এরকম একটা হার পেয়ে এক হয়ে গেলে। খুব চমৎকার বন্ধুত্ব যে। তা বলো তো, হারটা হারানোর পর ভালো করে খুঁজে দেখেছো তো? থামের পেছনে ইটের ফাঁকে? হ্যাঁ খুঁজেছি, খুব করে খুঁজেছি। আমরা তো সব জায়গায় খুঁজেছি। এই হুকটা তো থামের পেছনেই পড়েছিল, আর হাড়টা তো সেখানেই আছে নিশ্চয়। কিন্তু তোমরা তো খুঁজে দেখোনি। তোমাদের তো হাড় দরকার ছিল না, দরকার ছিল একজন চোরের, একজন দোষীকে, যাকে দায়ী করে তোমাদের লোভ, হিংসা আর অলসতা ঢাকা পড়বে। না, আমরা তো সত্যিই ভেবেছিলাম। চুপ করো, একদম চুপ করো। ভেবেছিলে?
নাকি একজন দুর্বল মেয়ের জীবনটা নরক করে দিয়েছো? এই গ্রামে তো সে আর মুখ দেখাতে পারবে না। কেন? শুধুমাত্র তোমাদের লোভের জন্য? তোমাদের 203-এর বেগুন গাছের জন্য? কাল সকালে রাজকুমারীর কাছে গিয়ে ক্ষমা চাইবে, তাকে তার প্রাপ্য হারটা ফিরিয়ে দিয়ে আসবে, কারণ সেটা তার মায়ের হারই হতে পারে। তাকে কেন দেব এটা? এটা তো আমাদের উঠোনে পাওয়া গেছে। হা হা হা, তোমাদের উঠোন? এই উঠোন, এই বাড়ি, এই গাছ সবকিছুই তো আমার। আমি যখন মরবো তখনও এটা তোমাদের হবে না, হবে আমাদের সন্তানদের। তোমরা তো শুধু দেখাশোনা করবে। আর দেখাশোনা করতে গিয়ে কি করছো? গাছ মেরেছো, মানুষের জীবন নষ্ট করছো। যাও, এখন যাও। এরপরেও যদি তোমরা ক্ষমা না চাও, আরো অশান্তি চাও, তাহলে আমি তোমাদের দুজনকে আলাদা করে দেব। এখন আমার সেটাই করা ঠিক মনে হবে। রাজকুমারী, আমরা ভুল করেছি, আমরা খুব বড় ভুল করেছি। তুমি কিচ্ছু নাওনি, আমরা তোমাকে অনেক অপবাদ দিয়েছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই হারটা তোমারই হওয়া উচিত, আমাদের না। আমরা যে লোভ করেছি গো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলাম, কিন্তু এই হার আমার মায়ের ছিল না। আমার মায়ের হার এর চেয়ে ছোট ছিল।